আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে যে আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকার। লন্ডনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশ গভীর সংকটে কোন দিকে যাবে নির্ভর করছে নির্বাচনের উপর সিএসি। জামাত ক্ষমতা আসলে কওমি ও সুন্নিদের অস্তিত্ব থাকবে না মহিবুল্লাহ বাবুনগরে। ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধের আহ্বান রাশিদ খানের। সিলেটে স্থানীয়দের ধাওয়ায় ভারতীয় বিএসএফ পালিয়েছে। বিরোধীর সহকারী প্রক্টরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। 6 মাসে হাফেজ হলো 9 বছর বয়সী হাসান। আগামী সপ্তাহ থেকে বাড়বে ঠান্ডা জানালো আবহাওয়া অফিস। ভিউ বাড়াতে রামনা হাতে শিক্ষকের ভিডিও পোস্ট, সমালোচনার ঝড়। পিতার হাতে 3 বছরের কন্যা শিশু খুন। চুক্তির পর 194 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এবং আমাদের মজুদ পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে 150 বার ধ্বংস করা সম্ভব, ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে আগামী 1 সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে না পারলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এমনটা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোটের সময় নির্ধারণ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি, জামাত ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এমন সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ লন্ডন গেছেন। শনিবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। এদিন সকাল 8:30টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। জানা গেছে, জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে লন্ডনে ডেকে পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে কী কারণে এই তলব তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসেবে দেশ হিসেবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের ওপর। সোমবার জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনসার সদস্যদের উদ্দেশ্যে সিএসি বলেন, একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক। আমাদের একটা নাগরিক দায়িত্ব আছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আওয়ামী লীগ ইসলামের দুশ্মন আর জামাতে ইসলামী কওমি মাদ্রাসার দুশ্মন। তিনি দাবি করেন, যদি কখনো জামাত ক্ষমতায় আসে তাহলে দেশে কওমি, দেওবন্দি ধারা ও আহলে সুন্নাত ওয়াল জামাত ধারার মাদ্রাসাগুলোর অস্তিত্ব টিকবে না। সম্প্রতি চট্টগ্রামে এক সমাবেশে অংশ নিয়ে ভিডিও বার্তায় তিনি এসব মন্তব্য করেন। মহিবুল্লাহ বাবুনগরী বলেন, আল্লাহ তানা করুক, যদি এই ফেরাউনের জাত আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে এদেশের মাদ্রাসাগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আমি কসম করে বলছি, তারা কওমি ও সুন্নিয়ত ধারার মাদ্রাসা মুছে ফেলবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও জামাত উভয় দলের নেতাকর্মীদের ভুল আছে। ভুল থাকা স্বাভাবিক, তবে ডাকসুর প্যাড ব্যবহার করে নির্দিষ্ট কোনো দলকে সংস্কার বিরোধী আখ্যা দিয়ে সমালোচনা করা বেমানান। রোববার দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশিদ খান লেখেন, আজকে বিএনপির করেছে, আগামীকাল জামায়াতের কোনো অপরাধের সমালোচনা করতে পারবে? ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহার করা বন্ধ করতে হবে। ডাকসু হলো সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশের সীমান্তে ঢুকে জমির খুঁটি উপড়ে ফেলছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সে সময় সিলেটের জকিগঞ্জ সীমান্তের স্থানীয়দের ধাওয়া খেয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় বিএসএফ।
রোববার জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকদের ফসল রক্ষায় দেওয়া খুঁটি উপড়ে ফেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 4 সদস্যের একটি দল। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিএসএফ সদস্যরা একটি স্পিড বোটে করে সীমান্ত এলাকা ছেড়ে যান। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোহাম্মদ শামীম হোসেনের বিরুদ্ধে 31 পৃষ্ঠার একটি যৌন নির্যাতনের অভিযোগপত্র জমা দিয়েছে একই বিভাগের এক নারী শিক্ষার্থী। রোববার বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ওই নারী শিক্ষার্থীর অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র পরামর্শ দপ্তরে জমা দিয়েছেন। এর আগেও পরিবেশ বিজ্ঞান বিভাগের 13 ব্যাচের শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় প্রধান বরাবর আরেকটি অভিযোগপত্র জমা দেন। সেখানে তারা ওই শিক্ষকের ক্লাস পরীক্ষা সহ সকল ধরনের কার্য থেকে বিরত সহ যৌন হয়রানির কথা উল্লেখ করেন। ভুক্তভোগী নারী শিক্ষার্থী খারাপ ইঙ্গিত করা, কুপ্রস্তাব, খারাপ টাচ করা সহ একাধিক অভিযোগ করেন ওই শিক্ষকের বিরুদ্ধে। অবিশ্বাস্য আকৃতি গড়ে সবার দৃষ্টি কাড়লেন মাত্র 9 বছর বয়সী মোহাম্মদ হাসান। মাত্র 6 মাস 8 দিনে পবিত্র কুরআনুল কারীম মুখস্থ করে তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। সোমবার সকাল 10টায় শেষ সবকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার হিফজুল কোরআন সম্পন্ন হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এক আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোহাম্মদ হাসানের বাড়ি শরীয়তপুরের নারিয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে। তার বাবা শওকত হাওলাদার একজন ফল ব্যবসায়ী। দুই বোনের একমাত্র ভাই ও পরিবারের সবচেয়ে ছোট সন্তান হাসান বর্তমানে নড়িয়া উপজেলার প্রখ্যাত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল কুরআন কওমি মাদ্রাসায় অধ্যয়নরত। সব ঠিক থাকলে আগামী 10 নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে। এছাড়া চলতি মাস শেষে সারা দেশে শীত অনুভূত হতে পারে। তবে আগামী ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার শঙ্কা নেই। রোববার সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানায়। এছাড়া মাস শেষে সারা দেশে শীত অনুভূত হতে পারে, তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই। সম্প্রতি আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে। পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে। ময়মনসিংহের গৌরীপুরে ভিউ বাড়ানোর আশায় রামদা হাতে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেছেন এক শিক্ষক। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে সমালোচনার মুখে তিনি পোস্টটি নিজেই মুছে ফেলেন। জানা গেছে, ওই শিক্ষকের নাম রাহাত হোসেন শাকিল। তিনি গৌরীপুর পৌর শহরের রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিমতলী মহল্লার মৃত তোফাজ্জল হোসেনের চুন্নুর ছেলে এবং চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘাটাইলে পিতার হাতে খুন হলো 3 বছর বয়সী শিশু সন্তান তোয়া। পাষণ্ড পিতা ছুরিকাঘাত করে নিজ সন্তানকে খুন করেন। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত 10:30টার দিকে সদর ইউনিয়নের কাইদকাই গ্রামে। এই ঘটনায় ওই রাতেই ঘাতক পিতা মুক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয় রক্তমাখা ছুরিটি। জানা যায়, মুক্তার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। তার ভাই মারা যাওয়ার পর এক সন্তান সহ বিয়ে করেন তার ভাইয়ের স্ত্রী রুমিকে। পরে মুক্তার হোসেনের ঔরসে জন্ম নেয় 2 সন্তান, এর মধ্যে তোয়া ছোট। মাঝে মধ্যেই শিশুটির ওপর ক্ষিপ্ত হয়ে যেতেন তিনি। ঘটনার রাতে বিছানায় গিয়ে মায়ের সঙ্গে ঘুমাতে যায় শিশু তোয়া। ঘুমন্ত অবস্থায় পাষণ্ড পিতা শিশু কন্যার বুক ও পেটে ছুরিকাঘাত করে। পরে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাজায় 10 অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধবিরতির মধ্যে এখন পর্যন্ত অন্তত 194 বার চুক্তি ভঙ্গন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস। সংস্থাটির পরিচালক ইসমাইল আল থাওয়াবতে আনাদুলুকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে তথাকথিত হলুদ রেখা অতিক্রম করে সামরিক অনুপ্রবেশ, গুলি ও গোলাবর্ষণ, বিমান হামলা, ধ্বংসযজ্ঞ এবং চিকিৎসা সামগ্রী, ওষুধ, তাঁবু ও মোবাইল হোম গাজায় প্রবেশে বাধা দেওয়া। থাওয়াবতে বলেন, চুক্তি কার্যকর হওয়ার পর থেকে দখলদার বাহিনী ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে 194টি বার এটি লঙ্ঘন করেছে। আমরা আশা করছিলাম এই চুক্তি কিছুটা স্বস্তি বয়ে আনবে, কিন্তু তা হয়নি। তিনি আরও জানান, তাদের অফিস এই লঙ্ঘনের বিষয়ে প্রতিদিন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কাছে প্রতিবেদন জমা দিচ্ছে। রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটি আনুষ্ঠানিকভাবে তা
স্বীকার করছে না বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও রাশিয়া ও চীন সেটি প্রকাশ্যে অস্বীকার করেছে। সিএবিএস নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হাতে এমন পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র মজুত আছে যা দিয়ে পৃথিবীকে 150 বার ধ্বংস করা সম্ভব বলেও দাবি করেছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।